রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, বেশ প্রচলিত প্রবাদটি আবার আলোচনায় এলো। পরিবর্তনের বাংলাদেশে প্রতিদিন নানা সমীকরণ সামনে আসছে। শেখ হাসিনা পরবর্তী দেশে বিএনপি ও জামায়াতে ইসলামী কিছু ইস্যুতে দূরে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করেই কাছাকাছি আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থান থেকে দুই দলের এখন প্রায় একই সুর। দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ানো হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর। উভয় দলের নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পরিবর্তিত পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক শুরু হয়। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে বৈপরীত্য দেখা দেয়। নির্বাচন ইস্যুতে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাজনীতিতে উত্তাপ ছড়ায়। বিএনপি চায় চলতি বছরের জুনে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অন্যদিকে জামায়াত ইসলামী বলে আসছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন। এখন জামায়াত বলছে তারা আগামী রমজানের আগেই সংসদ নির্বাচন চায়। চাপ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ই ফেব্রুয়ারির দিকে রমজান শুরু হবে, তার আগেই নির্বাচনের পক্ষে জামাত। এই বক্তব্যের মধ্যে দিয়ে অবশেষে জামায়াত ইসলামীর দাবি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে দলটি। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে জামায়াতের সুর বদলেছে। এসব বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন ইস্যুতে জামায়াতের আমিরের বক্তব্যের পেছনে লন্ডনের বৈঠকের একটা প্রভাব তো থাকতেই পারে। এটি অস্বাভাবিক কিছু নয়, তবে তারা গণতন্ত্রের পক্ষে ভূমিকা নেয় তাদের রাজনীতি, সংগঠন ও সংগ্রামকে দেশবাসী ইতিবাচকভাবেই নেবে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি AHM হামিদুর রহমান আজাদ বলেন, যেহেতু সংস্কার প্রক্রিয়াটা চলমান, কোনো বিষয়ে শতভাগ ঐক্য কখনো হয় না। ন্যূনতম বিষয়ে ঐকমত হওয়া অনিবার্য। ঐকমত কমিশন যদি সংস্কার প্রক্রিয়া শেষ করতে পারে তাহলে তো তাদের দাবি পূর্ণ হয়। বিএনপি সূত্রে জানা গেছে, গত রোববার যুক্তরাজ্যের লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।